হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক স্টাডি। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যখন আপনি ইনভেস্টিং বা ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশন করছেন, সেক্ষেত্রে স্টক সিলেকশন করার আগে আপনাকে ওই সেক্টরের বা ওই স্টকের প্রিভিয়াস পারফরমেন্স কেমন ছিল, দ্যাট মিনস লাস্ট 3 মান্থের পারফরমেন্স কেমন ছিল, লাস্ট 1 ইয়ারের পারফরমেন্স কেমন ছিল, ইভেন লাস্ট 1 উইকের পারফরমেন্স কেমন ছিল, সেটা কিভাবে চেক করতে পারেন। দেখুন, আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেডিং করছেন, সেটা হতে পারে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং, সেক্ষেত্রে আপনি কোনো স্টকের প্রিভিয়াস পারফরমেন্স, দ্যাট মিনস লাস্ট কয়েকদিনের পারফরমেন্স চেক করাটা খুব জরুরি। তো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটা করতে পারেন? দেখুন, আপনি যখন ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে যখন স্টক সিলেকশন করবেন, তার ক্রাইটেরিয়া অনেক কিছু থাকবে, বাট একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া প্রিভিয়াস পারফরমেন্স, দ্যাট মিনস লাস্ট 1 ইয়ারের পারফরমেন্স কেমন ছিল। যদি এখান থেকে আমরা কোনো স্টকের ট্রেডিং পারপাস বাই করি, সেক্ষেত্রে আমরা সবসময় ব্রেকআউটে বাই করব। দ্যাট মিনস যে স্টক ওভার পারফর্ম করছে, দ্যাট মিনস কোনো একটা পার্টিকুলার সেক্টর, যে সেক্টর মনে হচ্ছে আপনার এখান থেকে ভালো পারফর্ম করতে পারে আগামী দিনে, এবং এই সেক্টরের দুরকম স্টকই আপনি দেখতে পারবেন। কোনো স্টক দেখবেন একদম 52 উইক হাইয়ের কাছাকাছি আছে, আবার কোনো স্টক দেখবেন 52 উইক লোয়ের কাছ থেকে রিকভারি দেওয়ার চেষ্টা করছে, দ্যাট মিনস রিভার্সাল হওয়ার চেষ্টা করছে। সে রিভার্সালের সময় হতে পারে সে ডাবল বটম প্যাটার্ন তৈরি করছে, রিভার্সালের সময় হতে পারে ট্রিপল বটম বা একটা সসার প্যাটার্ন, রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে। তো ইনভেস্টমেন্ট করার সময় মনে রাখবেন, সবসময় আমাকে সেই স্টকে যেতে হবে যে স্টকে আপনি ডিসকাউন্টে পাচ্ছেন। ইনভেস্টমেন্ট করার সময় আপনাকে লোয়ার প্রাইসে বাই করার চেষ্টা করতে হবে, বা ট্রেডিং যখন করছেন সেক্ষেত্রে আপনাকে ব্রেকআউটে ট্রেড করতে হবে, কারণ আপনার মোমেন্টাম চাই। ট্রেডিং স্টক অলওয়েজ মোমেন্টাম আপনাকে দেবে, যে স্টকের মোমেন্টাম ভালো পাবেন সেই স্টকে আপনি সুইং বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য বাই করতে পারেন। এক্সাম্পল হিসেবে ধরুন আমি আপনাদেরকে বলি, ফার্মা সেক্টর মনে হচ্ছে এখান থেকে ভালো পারফর্ম করতে পারে আগামী দিনে। এই ফার্মা সেক্টরেরই কিছু স্টক আছে যে স্টকগুলো এখন 52 উইক হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, যেমন ধরুন লুপিন, সান ফার্মা। আবার কিছু স্টক আছে যে স্টকগুলো লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দিচ্ছে, যেমন বায়োকন, জাইডাস লাইফ সায়েন্স। তো যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্টের জন্য আপনাকে সেই স্টক চুজ করতে হবে যেই স্টক লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দিচ্ছে, তাহলে সেখানে আপনি রিটার্ন ভালো পেতে পারেন। চলুন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি কোনো স্টকের প্রিভিয়াস পারফরমেন্স চেক করতে পারেন। দেখুন, কোনো স্টকের হতে পারে বা কোনো সেক্টরের হতে পারে, যে কোন সেক্টর এখান থেকে লোয়ার লেভেল থেকে রিকভারি দেওয়ার চেষ্টা করছে, কোন সেক্টর ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো দুরকমই আপনি চেক করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে দুটো ওয়েবসাইট আমি আপনাদের দেখাবো যে দুটো ওয়েবসাইট আপনি কীভাবে চেক করতে পারেন। তো ফার্স্ট যে ওয়েবসাইট সেটা হচ্ছে মানি কন্ট্রোল। সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন মানি কন্ট্রোল। যখন আপনি মানি কন্ট্রোল সার্চ করলেন, এখানে যে প্রথম মানি কন্ট্রোলের ওয়েবসাইট এলো, এটাতে আমি নিউ ট্যাব ওপেন করছি। দেখুন, নিউ ট্যাব যখনই ওপেন করলাম, এখানে মানি কন্ট্রোলের পেজ ওপেন হলো। এখানে আপনি মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পরে ইন্ডিয়ান ইন্ডাইসেসে ক্লিক করব। দেখুন, ইন্ডিয়ান ইন্ডাইসেসে যখনই ক্লিক করলাম, এখানে কি ইন্ডাইসেস, ব্যাঙ্ক নিফটি, নিফটি মিড ক্যাপ 100, নিফটি 100, নিফটি 200। তো এখানে জাস্ট অল ইন্ডাইসেসে আমি ক্লিক করলাম। দেখুন, অল ইন্ডাইসেসে ক্লিক করার পরে এখান থেকে আপনি সেক্টর কীভাবে পারফর্ম করবে সেটা চুজ করতে পারবেন না, তার জন্য একটা আলাদা ওয়েবসাইট আপনাদেরকে বলবো। তো ধরুন আপনি এখান থেকে ফার্মা সেক্টরের স্টক দেখতে চাইছেন। ফার্মা সেক্টরে যখন আমি গেলাম, তো নিফটি ফার্মার মধ্যে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এই বাস্কেটটা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে দেখুন আজকে কতটা চেঞ্জ হয়েছে প্রাইসের, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে সব থেকে ডাউনে ছিল যে সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা, এবং আজকে সব থেকে ভালো পারফরমেন্স যদি দেখেন সেটা ডেভিস ল্যাব, যেখানে মোটামুটি নেগেটিভে তো ক্লোজ হয়নি। তার মানে আজকে মার্কেটে আমরা 300-350 পয়েন্টের ফল দেখেছি, যেখানে নিফটিতে, সেখানে ফার্মা সেক্টর একমাত্র যেখানে ফল হয়নি। তো দেখুন, এই সেক্টরের যদি আপনি প্রিভিয়াস পারফরমেন্স দেখেন, সেখানে এখানে পারফরমেন্সে ক্লিক করুন। দেখুন, পারফরমেন্সে ক্লিক করলে এখানে আপনি এলটিপি দেখতে পাচ্ছেন, লাস্ট ট্রেডেড প্রাইস, ডব্লিউটিডি মানে ইয়ার টু ডেট, মানে এই বছরের টিল নাও, এই বছর যদি 2022-তে দেখেন, 22তে কে কেমন রিটার্ন দিয়েছে। এবং এর মধ্যে কিছু কিছু স্টক আছে যেমন সিপ্লা, সান ফার্মা, এরা কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে এই বছরে। যেখানে ফার্মা সেক্টর ভালো পারফর্ম করেনি, সেখানেও এই বছর যদি দেখেন তাহলে সিপ্লাতে 18% রিটার্ন দিয়েছে, সান ফার্মা এখানে 18% রিটার্ন জেনারেট করেছে। বাট যদি আপনি এখান থেকে দেখেন, অরবিন্দ ফার্মা -40% রিটার্ন দিয়েছে, বায়োকন -26% রিটার্ন দিয়েছে, ডেভিস ল্যাব -25% রিটার্ন দিয়েছে। 1 উইক যদি দেখেন, লাস্ট উইকে
এখান থেকে ডিভিস ল্যাব 5% রিটার্ন দিয়েছে। তো এইভাবে আপনি 1 মান্থ, 3 মান্থ, লাস্ট 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার এবং এটাকে আপনি শর্টিং করে দেখতে পারেন। তো এইভাবে আপনি এখানে বিভিন্ন টাইম ফ্রেমে প্রিভিয়াস পারফরমেন্স আপনি চেক করতে পারেন এবং এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজও করতে পারেন, অন্য টাইম ফ্রেমও চুজ করতে পারেন। দেখুন 1 উইক করতে পারেন বা এখান থেকে 6 মান্থ তুলে দিতে পারেন, এখান থেকে আপনি 1 ইয়ার তুলে দিতে পারেন। করে সেভ করলে যেগুলো আপনি দেখবেন সেগুলো এখানে চলে আসবে। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি বিভিন্ন সেক্টরের, দ্যাট মিনস নিফটি ব্যাঙ্কিংয়ে যদি চলে যায় তাহলে কে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে, লাস্ট 3 ইয়ার্সে, সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট যেখানে আপনি ম্যানুয়ালি এটাকে করতে পারেন, আপনার ইচ্ছা মতো স্টকগুলোকে নিয়ে, পছন্দের স্টকগুলোকে নিয়ে তার মধ্যে আপনি চুজ করতে পারেন, সেটা হচ্ছে investing.com। দেখুন investing.com-এ যখন আপনি যাবেন এখানে জাস্ট সার্চ করুন investing.com। investing.com যখন আপনি এখানে সার্চ করবেন, জাস্ট ইনভেস্টিং লিখলাম আমি, দেখুন investing.com চলে এসছে। তো এখানে যখনই ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। সিম্পলি এই পেজ ওপেন হওয়ার পর এখানে মার্কেট ইন্ডাইসেস চলে গেলেন আপনি, দেখুন ইন্ডিয়ান ইন্ডাইসেস চলে এসছে এখানে, নিফটি 50। তো নিফটি 50-র মধ্যে গিয়েও আপনি চেক করতে পারেন। আর যদি এভাবে চেক না করতে পারেন, যদি আপনার এখানে ওয়াচ লিস্ট বানানো থাকে আগে থেকে, যে ওয়াচ লিস্টেও আপনি এখান থেকে চেক করতে পারেন। সাপোজ আমার এখানে ওয়াচ লিস্ট বানানো আছে, তো এই ওয়াচ লিস্টের মধ্যে গিয়ে আমি চেক করতে পারি যে এখান থেকে লাস্ট 1 ইয়ারে কোন সেক্টর ভালো পারফর্ম করেছে। তো তার জন্য আপনাকে ওয়াচ লিস্ট তৈরি করতে হবে আগে থেকে। তো আমি এখানে ইন্ডাইসেস চুজ করে রেখেছি আগের থেকে আমি ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছি। দেখুন এর মধ্যে যে সেক্টরগুলো আপনি দেখতে পাচ্ছেন, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, নিফটি স্মল ক্যাপ, নিফটি মিড ক্যাপ, মিডিয়া, মেটাল, পিএসসি, এফএমসিজি, আইটি, এমএনসি, রিয়ালিটি। তো এখানে কিন্তু আপনি পারফরমেন্সে গিয়ে ক্লিক করতে পারেন। যখন আপনি পারফরমেন্সে ক্লিক করলেন, দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে লাস্ট 1 উইক, 1 মান্থ, ইয়ার টু ডেট, 1 ইয়ার, 3 ইয়ার। তো এখানে গিয়ে আপনি চেক করতে পারেন লাস্ট 1 ইয়ারে কোন সেক্টর এখানে সবথেকে ভালো পারফর্ম করেছে। দেখুন সেখানে আপনাকে দেখাচ্ছে পিএসইউ ব্যাঙ্ক, যেখানে 55% রিটার্ন দিয়েছে। কিন্তু পিএসইউ ব্যাঙ্কে যদি দেখেন লাস্ট 7 দিনে 16%-এর নেগেটিভ রিটার্ন দিয়েছে, দ্যাট মিনস লস হয়েছে। এবং যদি সেকেন্ড দেখেন এফএমসিজি, তারপরে যদি দেখেন তাহলে নিফটি ব্যাঙ্ক, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি মেটাল। তো এইভাবে কিন্তু আপনি শর্টিং করে দেখতে পাচ্ছেন। আর এখানে যদি দেখেন সবথেকে খারাপকে রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে আইটি সেক্টর, স্মল ক্যাপ, মিডিয়া, এগুলো কিন্তু সবথেকে খারাপ পারফরমেন্স করেছে এবং এগুলোর নেগেটিভ রিটার্ন। লাস্ট 1 মান্থ যদি আপনি দেখেন, লাস্ট 1 মান্থেও আপনি এখান থেকে দেখতে পারেন কোন সেক্টর খারাপ পারফরমেন্স করেছে। সাপোজ এখান থেকে আপনার মনে হচ্ছে যে আগামী দিনে ফার্মা সেক্টরের একটা উপরের দিকে মুভমেন্ট আসছে, সে যে কোনো কারণেই হোক। তো যখন আপনি এখানে ফার্মা সেক্টরে ক্লিক করলেন, আমি নতুন একটা ট্যাব ওপেন করছি, দেখুন ফার্মা সেক্টরে যখন আমি ক্লিক করলাম এখানে, তো ফার্মা সেক্টরের একটা পেজ নতুন ওপেন হলো। এর মধ্যে যদি আপনি যান, সেখানে দেখুন এখানে কম্পোনেন্ট বলে একটা অপশন পাবেন, কম্পোনেন্টসে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন এই ফার্মা সেক্টরের যে কম্পোনেন্টসগুলো আছে, মানে যে কম্পোনেন্টসগুলো নিয়ে, যে স্টকগুলো নিয়ে ফার্মা সেক্টর তৈরি, সেই কম্পোনেন্টসগুলোর লিস্ট এখানে চলে আসবে। আর একটা কথা বলে রাখি যে investing.com খুব ভালো একটা ওয়েবসাইট, টোটালি ফ্রি একটা ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটটা একটু স্লো। এখানে যখন গেলেন ফার্মা সেক্টরের, দেখুন স্টকগুলো এখানে চলে এসছে এবং এখানে যখন আপনি যাবেন, এখানে পারফরমেন্সে ক্লিক করুন। সিম্পল পারফরমেন্সে ক্লিক করার পরে এখানে দেখুন এই চার্টটা আপনি দেখতে পাবেন। এখানে দেখুন লাস্ট 1 মান্থে কোন স্টক সব থেকে ভালো পারফর্ম করেছে, অ্যাভট ইন্ডিয়া, জাইডাস, ডিভিস ল্যাব, স্যানোফি, লুপিন। ইয়ার টু ডেট, দ্যাট মিনস লাস্ট ইয়ারে যদি দেখেন সান ফার্মা, সিপলা, অ্যাভট ইন্ডিয়া। তো এইগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন যে লাস্ট কয়েকদিনের পারফরমেন্স স্টকের কেমন ছিল, কে কতটা রিটার্ন জেনারেট করেছে। যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনি অলওয়েজ লোয়ার লেভেল থেকে, যখন রিকভারি দিচ্ছে লোয়ার লেভেল থেকে, যখন কোনো প্যাটার্ন তৈরি করেছে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, সেই সময় আপনাকে বাই করতে হবে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক দেখে। এবং যদি আপনি ট্রেডিং করতে চান, সুইং বা পজিশনাল ট্রেডিং, সেই সুইং বা পজিশনাল ট্রেডিং করার জন্য আপনাকে সেই স্টক চুজ করতে হবে যেই স্টক ওই সেক্টরে আউট পারফর্ম করছে। এখান থেকে স্টক সিলেকশন করার পরে আপনি চার্টে চলে যাবেন। চার্টে গিয়ে আপনি দেখতে পারেন যে কোন স্টকে আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোন স্টকে আপনি এখান থেকে পজিশনালি বাই করতে পারেন, সেখানে স্টপ লস কী থাকবে, সেখানে আপনার টার্গেট কী হবে।
তো এইভাবে আপনি কোনো স্টকের প্রিভিয়াস পারফরমেন্স চেক করতে পারেন এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও আরও ওয়েবসাইট আছে, বাট এই দুটো ওয়েবসাইট আমার ফেভারিট ওয়েবসাইট, যেখানে আমি এইভাবে স্টক চুজ করি আগামী দিনে ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও আগামী দিনে আরও পেতে চাইলে সেটাও কমেন্টে জানান। আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করুন। আর এটা আমাদের একটি এডুকেশনাল চ্যানেল, এই চ্যানেলে আপনি অনেক লার্নিং ভিডিও পেয়ে যাবেন। আপনি প্লে লিস্টে গিয়ে বিভিন্ন সেকশনের ভিডিও পাবেন, ফিউচার অপশন, প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট, প্যাটার্ন, আরও আগামী দিনে ভিডিও আসবে। আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আগামী দিনে যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।